আপনি যদি নতুন করে ভোটার আইডেন্টি করতে চান বা নতুন করে ভোটার হতে চান তাহলে আপনার আগে অবশ্যই জানা উচিত ভোটার হতে কি কাগজপত্র লাগে। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি নজরুল। চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি। প্রথমেই প্রয়োজন হবে আপনার ডিজিটাল জন্ম সনদ। এক্ষেত্রে আপনার যদি ডিজিটাল জন্ম সনদ না থাকে তাহলে আপনি অনলাইনে ডিজিটাল সনদ আগে করে নেবেন। আর অবশ্যই ডিজিটাল সনদের মধ্যে আপনার 17 ডিজিটের নাম্বার থাকতে হবে এবং এটা বাংলা ইংলিশ থাকতে হবে। তাহলে এটা আপনারা সংযুক্ত করে দিতে পারবেন। নাম্বার 2 তে প্রয়োজন হবে আপনার একটা আবেদন ফর্ম। অবশ্যই আপনার আবেদন ফর্ম অনলাইনেও আবেদন করতে পারেন, আবার আপনার কাছের নির্বাচন অফিস থেকেও নিতে পারেন। আমি এক্ষেত্রে সাজেশন করব অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করবেন। এক্ষেত্রে আপনারা নিজে দেখে শুনে আপনারা ফর্মটা ফুলফিল করতে পারবেন। আর আপনারা যদি অনলাইনে কিভাবে আবেদন করতে হয় এ বিষয়ে না জানেন, তবে আমি ভিডিও তৈরি করবো, যদি আপনারা আমাকে কমেন্ট করে জানান। নাম্বার 3 তে প্রয়োজন হবে অবশ্যই আপনার পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি। অবশ্যই আপনার পিতামাতার এনআইডি কার্ডের ডিজিটাল ফটোকপি দিবেন। এক্ষেত্রে আপনার অবশ্যই আবেদনপত্রটা বাতিল হবে না। নাম্বার 4 এ প্রয়োজন হবে আপনার একটা ডিজিটাল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। এক্ষেত্রে আপনি যদি পঞ্চম শ্রেণীতে পড়েন অথবা অষ্টম শ্রেণীতে পড়েন অথবা উচ্চ কোনো ডিগ্রি থাকে সেটার সার্টিফিকেট সংযুক্ত করবেন। আর আপনি যদি পড়ালেখা না করে থাকেন, একদম নিরক্ষর থাকেন, তাহলে আপনার এটা সংযুক্ত করার কোনো প্রয়োজন নেই। নাম্বার 5 এর যে ডকুমেন্টটা বলবো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার রক্তের গ্রুপ পরীক্ষা না করেন তাহলে আপনি কিন্তু এনআইডি কার্ডের আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ কোথায় যাবেন অথবা মেডিকেলে যাবেন, গিয়ে আপনার রক্তের গ্রুপটা পরীক্ষা করে নেবেন। আর আপনাকে একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্টটা নিয়ে এই আবেদনপত্রের সাথে সংযুক্ত অবশ্যই করতে হবে। নাম্বার 6 এ হলো আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই পাসপোর্টের কপি জমা দিতে হবে। আর যদি আপনি প্রবাসী না হন তাহলে এটার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাহলে এটা অবশ্যই আপনাকে জমা দিতে হবে। আর এটা জমা দিলে আপনার আবেদনপত্র কখনোই বাতিল হবে না। নাম্বার 7, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাবিননামার একটা ফটোকপি দিতে হবে, এবং আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর একটা এনআইডি কার্ডের ফটোকপি দিবেন। আর আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর একটা এনআইডি কার্ডের ফটোকপি অবশ্যই দিতে হবে। নাম্বার 8 এ যে কথাটা বলবো সেটা হলো আপনার পাসপোর্ট সাইজের ছবি। অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে সেই আবেদন ফর্মের সাথে। আর তারপর আপনার প্রয়োজন হবে নাগরিক সনদপত্র। এক্ষেত্রে আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন তাহলে আপনি চেয়ারম্যানের কাছ থেকে নাগরিক সনদপত্র নিতে পারেন। আর আপনি যদি শহরে বসবাস করে থাকেন তাহলে নিকটস্থ উপজেলা বা আপনাদের যে কমিশনার আছে তার কাছ থেকে আপনি একটা নাগরিক সনদপত্র নিতে পারেন। আর এই নাগরিক সনদপত্র অবশ্যই লাগবে। আপনি যদি এটা সংযুক্ত না করেন তাহলে আপনার আবেদনপত্র কখনোই অ্যাপ্রুভ হবে না। তারপর যে ডকুমেন্টটা প্রয়োজন হবে সেটার নাম হচ্ছে অঙ্গীকারনামা। এটা আপনি নিজেই রাখতে পারেন যে আপনি এর আগে একটাও এনআইডি কার্ড নেননি। এইটা করার কারণ হলো নির্বাচন অফিস একটা সিস্টেম বের করেছে যে অনেকেই একাধিক এনআইডি কার্ড নিয়ে যায়। এই কারণেই আপনি নিজেই লিখতে পারেন যে আপনার নাম সব কিছু দিয়ে ঠিকানার তথ্য দিয়ে লিখতে পারেন যে আপনি কখনো এনআইডি কার্ড নেননি, এই প্রথমবার আপনি নিতে আবেদন করেছেন। তারপর প্রয়োজন হবে একটা ইউটিলিটি বিলের কাগজ। ইউটিলিটি বিলের কাগজ হচ্ছে কারেন্ট বিলের কাগজ অথবা ওয়াইফাই বিলের কাগজ অথবা গ্যাস বিলের কাগজ, যে কোনো একটাই হলে হবে। অনেকেই আবার বলবেন ভাই আমার তো এরকম কোনো, আপনার না থাকতে পারে কিন্তু আপনার বাবা মা অথবা আপনার পাশের বাড়িতে কেউ হয়তো আছে, তাদের কাছ থেকে এই ডকুমেন্টটা নিয়ে নেবেন, কারণ আপনার এটা ঠিকানা প্রমাণের জন্য নিতেই হবে। এটা আপনার না থাকলেও কিন্তু অন্য কারো দিলেই হবে। আমি যে ডকুমেন্টগুলো বললাম সবকিছু আপনার দিতে হবে না। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে এই ডকুমেন্টগুলো দিবেন। আমি যেগুলো বললাম, আপনি যদি বিবাহিত থাকেন তাহলে এগুলো দিবেন। আর না হলে কিন্তু আপনার অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন হবে না। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম প্রয়োজনীয় ভিডিও সবসময় পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন চাপ দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।